নমস্কার বন্ধুরা, বাংলার বাগানে আপনাদেরকে স্বাগত। আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন, আর গাছকে ভালো রাখার জন্য আপনাদেরকেও ভালো থাকতে হবে। দেখেন, এখন যেহেতু প্রখর শীত পড়ে গেছে, সেহেতু দেখেন জারবেরা ফুলগুলিও কিন্তু অলরেডি ফুটতে শুরু করে দিয়েছে। দেখেন, এটা হলো ক্রিম কালারের জারবেরা। পাশে দেখেন রয়েছে ইয়েলো কালারের জারবেরা। এই দেখেন, তার ঠিক পাশেই দেখেন রয়েছে পিঙ্ক কালারের জারবেরা। আর এই জারবেরা গাছকে কিন্তু এই সময় একটু বিশেষভাবে পরিচর্যা করতেই হবে, কারণ আমি আপনাদেরকে আগেই বলেছি যে শীত এবং বসন্ত এই দুটো ঋতুতেই কিন্তু জারবেরা গাছ থেকে প্রচুর সংখ্যায় কিন্তু ফুল পাওয়া যায় খুব সহজেই। অন্যান্য সময় সামান্য অল্প সংখ্যায় ফুল দেয়, এত প্রচুর সংখ্যায় কিন্তু ফুল দিতে পারে না জারবেরা গাছ। তো আপনাদের বাড়িতে নিশ্চয়ই জারবেরা গাছ রয়েছে, আপনারাও ঠিক সেই একই রকমভাবে পরিচর্যা করতে শুরু করে দিয়েছেন। আর আমি যেভাবে আপনাদেরকে বলেছিলাম সেভাবে যদি পরিচর্যা করতে থাকেন, দেখবেন আপনারাও এরকম ফুল পাবেন। আর এই জারবেরা ফুল ফুটলে দেখবেন আপনাদের বাগানকেও পুরো আলোকে আলোকময় করে তুলবে। তো টাইটেল আর থাম্বনেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি আজ আপনাদের সঙ্গে কী গাছ পরিচর্যা নিয়ে আলোচনা করতে চলেছি। তো তাহলে চলুন সে আলোচনার বিষয়ের দিকে তাহলে এবার যাওয়া যাক। দেখেন, গাছগুলিকে দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে এগুলি কী গাছ। হ্যাঁ, ঠিকই ধরেছেন, এগুলি হলো আকাশমুখী লঙ্কা গাছ। দেখেন, আমি বেশ অনেকগুলি গাছের চারা সংগ্রহ করেই কিন্তু আমি টবে রোপণ করেছিলাম। দেখেন, ফুলও কিন্তু অলরেডি চলে এসছে। এই গাছটা একটু ঝিমিয়ে গেছে, জল পায়নি বলে সেই জন্য। দেখেন, পাশেও কিন্তু রয়েছে, এটা একটা 10 ইঞ্চি গ্রো ব্যাগে রয়েছে। তো আপনারাও নিশ্চয়ই আপনাদের বাড়িতে এই শীতের সময় লঙ্কা গাছ নিশ্চয়ই বসিয়েছেন। তো সেই গাছকে আপনারা কীভাবে পরিচর্যা করবেন না করবেন যাতে আপনারা প্রচুর সংখ্যায় লঙ্কা ধরাতে পারেন আপনাদের লঙ্কা গাছগুলিতে, আমি আজকে আপনাদের সঙ্গে সেই বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, স্কিপ করবেন না, তাহলে অনেক কিছু কিন্তু আপনারা জানতে পারবেন না। আর এই টবে লঙ্কা ফলাতে আমি কিন্তু 5টা টিপস কিন্তু আমি আপনাদেরকে বলবো, সেই 5টা টিপসই কিন্তু আপনারা ফলো করবেন, তাহলে দেখবেন গাছে পাতা আর দেখা যাবে না। টিপস নাম্বার 1, আপনারা কেমন ধরনের মাটিতে এই লঙ্কা গাছ রোপণ করবেন। অনেকে বলেন যে বেলে মাটিতে করি অসুবিধা হয় না, এঁটেল মাটিতে করা যায়, কিন্তু না, আমি বলবো হালকা দোআঁশ মাটি তৈরি করে নিয়ে কিন্তু আপনারা এই লঙ্কা গাছ বসাবেন। কারণ দেখবেন হালকা দোআঁশ মাটিতে ওদের শিকড় চলাচল করতে সুবিধা হয়, সেখানে দেখবেন হালকা দোআঁশ বা হালকা বেলে দোআঁশ মাটিতেও কিন্তু এই লঙ্কা গাছ খুব ভালো হয়। তো আপনার হালকা দোআঁশ মাটি বা হালকা বেলে দোআঁশ মাটি তৈরি করে আপনারা রাখলেন, তার সঙ্গে 1 মুঠো নিম খোল, 1 মুঠো শিংকুচি, 1 মুঠো হাড় গুঁড়ো, 1 মুঠো রক্তসার, সামান্য একটু ট্রাইকোডার্মা, আর 1 মুঠো 2 বছরের পুরনো গোবর সার বা ভার্মি কম্পোস্ট মিশিয়ে নিয়ে সেই মাটি তৈরি করে রেখে দিলেন কিছুদিন, দিয়ে তারপরে নার্সারি থেকে চারা নিয়ে এসে কিন্তু আপনারা এই গাছ রোপণ করতে পারেন। তাহলে দেখবেন গাছগুলি থেকে কিন্তু আপনারা ঠিকই লঙ্কা ধরাতে পারবেন খুব সহজেই। টিপস নাম্বার 2, এই লঙ্কা গাছগুলিকে এরকম ঝাঁকড়া আপনারা করবেন কিভাবে। দেখুন, এক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ টেকনিক রয়েছে, সেই টেকনিকটি আমি আপনাদেরকে বলছি। আপনারা লঙ্কার চারা যখন বসাবেন, লঙ্কার চারা বসিয়ে মিনিমাম 10-12 দিন বা 15 দিন তো মাটির সঙ্গে শিকড়টাকে ধরতে দেবেন। তারপরে গাছটা দেখবেন স্ট্রেট কাট হয়ে যখন সোজা হয় আর কি, মানে একটু বড় হতে শুরু করেছে, প্রথম কাণ্ড ছেড়েছে সবই আর কি, নতুন কাণ্ড যেটা আর কি, তখনই কিন্তু আপনারা পিঞ্চিং করে দেবেন। তাহলে দেখবেন একটা লঙ্কা গাছ থেকে আপনারা কতগুলো যে ব্রাঞ্চ পাবেন, যতগুলো পাতা থাকবে ততগুলো কিন্তু ব্রাঞ্চ আপনারা পাবেন নতুন নতুন। তাহলে দেখবেন গাছগুলি কিন্তু এরকম ঝাঁকড়া হবে। এক একটি গাছ দেখেন ঝাঁকড়া হয়েছে কেমন, দেখেছেন? এই দেখেন, এটা কিন্তু একটা গাছ থেকে এতগুলি কাণ্ড ছেড়ে কিন্তু ঝাঁকড়া তৈরি হয়েছে, এবং দেখেন কত বড় আকার ধারণ করেছে, দেখেছেন? তো এইভাবেই কিন্তু আপনারা আপনাদের লঙ্কা গাছগুলিতে নতুন নতুন ব্রাঞ্চ আনতে পারবেন খুব সহজে, এবং ঝাঁকড়া করতে পারবেন খুব সহজে। টিপস নাম্বার 3, সূর্যালোক। এই লঙ্কা গাছ কিন্তু সূর্যালোক খুব বেশি পছন্দ করে, যেখানে শেড এরিয়া রয়েছে সেখানে কিন্তু হবে না। সেই জন্য বলছি, আপনারা লঙ্কা গাছগুলিকে বসিয়ে প্রথম কয়েকদিন আপনারা মিনিমাম 10 থেকে 12 দিন আপনারা একটু শেড এরিয়াতে রেখে দিলেন, তারপরে শিকড়টা ভালোভাবে ধরে নিল মাটির সঙ্গে, তারপরে কিন্তু ডাইরেক্ট সূর্যালোকে কিন্তু এই লঙ্কা গাছগুলি রেখে দেন। তাহলে দেখবেন গাছটার বৃদ্ধি খুব ভালো হবে, দ্রুত হবে বৃদ্ধি আর কি, এবং নতুন নতুন ব্রাঞ্চ ছাড়তেও ওদের সুবিধা হবে। সেই জন্য টানা সূর্যালোক পায় সেরকম জায়গাতে কিন্তু আপনারা এই লঙ্কা গাছগুলিকে রেখে দেবেন। টিপস নাম্বার 4, জল। দেখুন, লঙ্কা গাছ কিন্তু জল পছন্দ করে খুব ভালোই, কিন্তু অতিরিক্ত জল আবার লঙ্কা গাছের ক্ষেত্রে একটু ক্ষতির ব্যাপার হয়ে যেতে পারে। সেজন্য বলছি জলটা কিন্তু আপনারা একটু মেপে চুপে দেবেন। মাটির মধ্যে একটা ময়েস্ট ভাব বজায় থাকে, সেদিকে কিন্তু আপনারা খেয়াল রাখবেন, কারণ মাটিতে ময়েস্ট ভাব যদি আপনারা বজায় রাখতে না পারেন তাহলে কিন্তু লঙ্কা ঝিমিয়ে পড়বে, এবং যদি ফুল চলে আসে সেই ফুলগুলি কিন্তু হলুদ হয়ে ঝরে পড়ে যেতে পারে।
দেখেন আমার এই লঙ্কা গাছে দেখেন ছোটো ছোটো কুঁড়ি এসছে, দেখেছেন? এরকম অবস্থায় যদি জল না দিই আমি, কুঁড়িগুলো কিন্তু ঝরে পড়ে যাবে। সেই জন্য জলসেচ ব্যবস্থাটা কিন্তু আপনারা ভালোভাবে বজায় রাখবেন। অতিরিক্ত জল কিন্তু আপনারা দেবেন না, মাটিতে একটা ময়েস্ট ভাব বজায় রাখবেন, তাহলেই কিন্তু হবে। টিপস নাম্বার 5, খাবার। দেখুন আমরা তো মাটিতে খাবার দিয়েই কিন্তু লঙ্কা গাছটা তো বসিয়েছি, তো সেই জন্য কিন্তু ওই গাছ বসানোর কিছুদিন পর থেকে কিন্তু আপনারা খাবার দেবেন না, তাহলে অতিরিক্ত খাবার হয়ে যাবে মাটিতে, গাছ খাবার নিতে পারবে না, একটা অন্যরকম সমস্যা তৈরি হতে পারে। তো সেই জন্য আমি বলছি গাছ বসিয়ে মিনিমাম 1 মাস মতো রেখে দেবেন, কোনো খাবার প্রয়োগ করবেন না। তারপর পিঞ্চিং যখন করবেন, পিঞ্চিং করার পরে কিন্তু এই গাছে খাবার দিতে হবে। প্রথমেই বলি, খোল ভেজানো জল কিন্তু এই গাছে একটু দিতে হবে। প্রথম যখন ছোটো অবস্থায় গাছ থাকবে তখন খোল ভেজানো জলটা একটু পাতলা করে দেবেন। যখন গাছ ধীরে ধীরে বড় হবে তখন কিন্তু গাঢ় করে খোল ভেজানো জলটা আপনারা প্রয়োগ করবেন। তাহলে দেখবেন লঙ্কা গাছ কিন্তু সেই খোল ভেজানো জল থেকেই কিন্তু সমস্ত রকমের খাবার পেয়ে যাবে। এর পাশাপাশি এই গাছে যেহেতু মানে ফলন পাওয়ার দরকার আমাদের, সেই জন্য কিন্তু আমরা এই গাছে একটু রাসায়নিক খাবার আমরা প্রয়োগ করব। আমরা করব কি, 13-0-45 নামক যে রাসায়নিক খাবারটা রয়েছে, সেই ফোলিয়ার স্প্রে খাবারটা আমরা 1 লিটার জলে 1.5 থেকে 2 গ্রাম ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে সম্পূর্ণ গাছটিকে পুরো স্নান করিয়ে দেবো, এবং এক্সট্রা জল থাকলে সেটা গাছের গোড়াতেও দিয়ে দেবো। তাহলে হবে কি, গাছে কিন্তু দেখবেন এরকম কুঁড়ি আনতে সুবিধা হবে 13-0-45টা প্রয়োগ করলে। সেজন্য 13-0-45টা আমরা মিনিমাম 15 দিন অন্তর আমরা দিয়ে যাব, তাহলে কিন্তু গাছ খুব ভালো খাবার পাবে এবং কুঁড়িও আনবে খুব দ্রুত। এর পাশাপাশি আর একটা রাসায়নিক খাবার আমাদেরকে এই গাছে প্রয়োগ করে যেতে হবে, সেটা হলো 0050। কারণ 0050 না দিলে এই গাছে কিন্তু কুঁড়ি আসবে না খুব সহজে। এরকম ঝাঁকে ঝাঁকে কুঁড়িও আনতে পারবো না, মানে ফুলও ধরাতে পারবো না বা কুঁড়িও আনতে পারবো না। সেই জন্য 0050টা কিন্তু লঙ্কা গাছে আমরা প্রয়োগ করব, বা লাল পটাশটাও আপনারা এই পরিবর্তে প্রয়োগ করতে পারেন। তাহলে দেখবেন এরকম প্রচুর সংখ্যায় কিন্তু লঙ্কা গাছে কুঁড়ি আসবে আপনাদের লঙ্কা গাছগুলিতে, এবং আপনারাও প্রচুর সংখ্যায় আর কি লঙ্কা পাবেন এই গাছ থেকে। এই কুঁড়িগুলিকে যদি আপনারা দাঁড় করাতে পারেন, আর এমওপিটা না দিলেও কিন্তু এই কুঁড়িগুলি দাঁড়াবে না, কারণ খাদ্যের অভাবে কুঁড়িগুলি ঝরে পড়ে যাবে, তখন এই গাছ থেকে লঙ্কা পাবেনই না আপনারা খুব সহজে। সেই জন্য 0050টা যদি থাকে আপনাদের কাছে, আপনারা স্প্রে করবেন, বা ওটা যদি না থাকে এমওপিটা বা লাল পটাশটা আপনারা জলে গুলে নিয়ে আপনারা আপনাদের টবের মাটিতে দিয়ে দেবেন। তাহলে দেখবেন এরকম কুঁড়ি কিন্তু আনতে পারবেন খুব সহজেই, এবং কুঁড়ি হলুদে ঝরেও পড়বে না, এবং ফলনও পাবেন প্রচুর সংখ্যায়। ম্যাগনেসিয়াম সালফেটের অভাবে কিন্তু গাছের পাতা হলুদ হয়ে যায় এবং কুঁড়িগুলি হলুদ হয়ে কিন্তু ঝরে পড়ে যায়। সেজন্য বলছি, ম্যাগনেসিয়াম সালফেটটাকে কিন্তু আপনারা মাসে 2 বার 15 দিন অন্তর অন্তর আপনারা প্রয়োগ করবেন। তাহলে দেখবেন গাছ থাকবে এবং চিরসবুজ, এবং ফুলগুলিও কিন্তু দাঁড়িয়ে থাকবে, ঝরে পড়বে না, এবং প্রচুর সংখ্যায় লঙ্কা কিন্তু আপনারা ফলাতে পারবেন আপনাদের এই লঙ্কা গাছগুলিতে। এর পাশাপাশি এরকম প্রচুর সংখ্যায় লঙ্কা যাতে আপনারা আনতে পারেন, সেজন্য করবেন কি, আপনারা পিজিআর অর্থাৎ প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর আপনারা আপনাদের এই লঙ্কা গাছগুলিতে প্রয়োগ করবেন মাসে অন্তত 1 বার। আপনারা 1 লিটার জলে 2 ml মতো পিজিআর নিয়ে আপনারা সম্পূর্ণ লঙ্কা গাছটিকে পুরো স্নান করিয়ে দেবেন। তাহলে দেখবেন প্রচুর সংখ্যায় ফুল আপনারা আপনাদের এই লঙ্কা গাছগুলিতে ধরাতে পারছেন, এবং দেখবেন ফলনও পাবেন প্রচুর। দেখেছেন কেমনভাবে কুঁড়ি এসছে, আর আমাদের লক্ষ্য থাকবে এই ফুলগুলিকে দাঁড় করানো। তো সেই জন্যই কিন্তু আমি পিজিআরটা মাসে 1 বার দিতে বলছি আপনাদেরকে। তাহলে দেখবেন লঙ্কার ফুলগুলি কিন্তু ঝরে পড়বে না, ফুলগুলি দাঁড়িয়ে থাকবে, এবং প্রচুর সংখ্যায় ফলন আপনারা ধরাতে পারবেন এই লঙ্কা গাছগুলিতে। টিপস নাম্বার 6, কীটনাশক। এই লঙ্কা গাছগুলিতে কিন্তু মাকড়ের আক্রমণ হয় প্রচুর পরিমাণে। আপনারা দেখবেন খেয়াল করে পাতা কুঁকড়ে যায়, পাতা ঢেউ খেলানো নৌকার মতো হয়ে যায়। তো সেই জন্য আপনারা করবেন কি, কাকা নামক কীটনাশকটা কিন্তু আপনাদের এই লঙ্কা গাছে কিন্তু প্রয়োগ করে যাবেন। তাহলে দেখবেন মাকড়ের আক্রমণের হাত থেকে আপনারা এই লঙ্কা গাছগুলিকে রক্ষা করতে পেরেছেন খুব সহজেই। কোনো রকমের মাকড়ের আক্রমণ হবে না, ফুলগুলিও কিন্তু দাঁড়িয়ে যাবে। আর লেদা পোকা সামান্য একটু আক্রমণ হতে পারে এই গাছে, তো আপনারা সেই জন্য হামলা নামক কীটনাশকটা কিন্তু ইউজ করে যাবেন। ওই সাইকেল ওয়াইজ ইউজ করবেন 15 দিন গ্যাপে গ্যাপে। তাহলে দেখবেন লঙ্কা গাছের পাতাগুলি এরকম ঝাঁ চকচকে থাকবে, কোনো রকমের রোগ পোকামাকড়ের আক্রমণ হবে না, ফুলগুলিকেও কিন্তু আপনারা দাঁড় করাতে পারবেন খুব সহজেই। আর যারা এখন নতুন লঙ্কা গাছ নিয়ে আসছেন নার্সারি থেকে, লঙ্কা দেখে আপনাদের পছন্দ হচ্ছে, তো চারা নিয়ে আসার পরে কিছুদিন আপনাদের বাড়িতে রাখবেন,
রাখার পরে যে সমস্ত লঙ্কা সেই লঙ্কা গাছগুলি ধরে ছিল আর কি, মানে সেই লঙ্কা গাছগুলিকে আপনারা কেটে নিয়ে নেবেন, নিয়ে তারপরে কিন্তু আপনার গাছটাকে নতুনভাবে রোপণ করবেন। তাহলে দেখবেন সেই গাছ থেকেও কিন্তু আপনারা ভালো লঙ্কা ধরাতে পারবেন। আমি যেভাবে আপনাদেরকে পরিচর্যা করতে বললাম সেভাবেই কিন্তু আপনারাও আপনাদের লঙ্কা গাছগুলিকে পরিচর্যা করতে থাকুন, দেখবেন আপনারাও প্রচুর সংখ্যায় কিন্তু লঙ্কা আপনাদের এই লঙ্কা গাছগুলিতে ধরাতে পারবেন খুব সহজেই। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। আর যদি কোনো কমেন্ট থাকে তাহলে কিন্তু বাংলার বাগানকে জানাতে ভুলবেন না, কারণ বাংলার বাগান সবসময় আপনাদের পাশে ছিল, আছে এবং থাকবে। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক করবেন, গাছপ্রেমী বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে প্রেস করে রাখবেন, যাতে নিত্য নতুন ভিডিওগুলি আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারে।